ওসিপি চলুক, এতে আমাদের আপত্তি নেই, কিন্তু যারা এগুলো চালায় তারা নিজের অর্থ উপার্জন করতে গিয়ে আশেপাশে যে গ্রাম আছে সেই গ্রামের সেফটি সিকিউরিটি সেদিকে তাদের একদম নজর নেই। এই ধরনের প্রজেক্টে যখন ডিপিআর তৈরি করা হয় তখন যারা এই ডিপিআর তৈরি করে এটা উচিত যে আশেপাশে গ্রামের অবস্থা কি আছে, এখানে ব্লাস্টিং হলে পার্শ্ববর্তী গ্রামে কি কি ক্ষতি হতে পারে, তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যাবে, সবটাই ডিপিআরে রাখা উচিত। কিন্তু যারা এই ডিপিআর তৈরি করে তারা শুধুমাত্র যেখানে তারা কয়লা তুলবে সেখানকার যে যা যা ব্যাপার আছে সেটা নিয়ে ডিপিআর তৈরি করতে, পাশে যে গ্রামে কি ক্ষতি হতে পারে সেটা তারা আগে থেকে চিন্তা ভাবনা করে না। আর এখানে শুনছি প্রচুর গরিব মানুষের ঘর দেখলাম ভেঙে গেছে, নিজের জমিতে লোকের ঘর আছে, কোনোভাবে কষ্ট করে ধার দেনা করে একটা মাটির ঘর করেছে, সেটাও ফাটল। বলতে গেলে যারা আন্দোলন করছে তাদের নামে কেস দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশকে দিয়ে এদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা এসেছি, আমাদের বিজন মুখার্জি আমাদের, উনি এই গ্রামের বাসিন্দা, উনিও এসছেন, আরও আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছে, সবাই এসছেন, বিভিন্ন মোর্চার নেতারা এসছে। আমরা আজ দেখে গেলাম, আমরা বলেছি গ্রামের লোকদেরকে যে 3 দিনের মধ্যে সার্ভে করে যাদের এই ধরনের ক্ষতি হয়েছে তাদের তালিকা দেখ, এই লড়াই আমরা লড়বো, এটা ছেড়ে দেবো না। কে অর্থ রোজগার করবে, কে হাজার হাজার কোটি টাকা কামাবে, সে কামাক আমাদের দেখার দরকার নেই, কিন্তু গরিব মানুষ মেঙে ধার করে যদি একটা মাটির ঘর করেছে, সে মাটির ঘরটা কেড়ে নেওয়া অধিকার কারো নেই। দুমুঠো কেউ দিতে পারবে না, আর নিজের কষ্ট যদি কেউ জোগাড় করেছে সেটা কেউ কেড়ে নেবে, আর আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এটা করতে পারছে শাসক দলের সমর্থন আছে, শাসক দলে যারা আছে, নেতা মন্ত্রী যারা আছে, তাদের কাছে তো মানুষ যাবে, তারা নিজের দায়িত্ব পালন করছে না। আপনি দেখবেন আগে যারা এমএলএ টেমএলএ হতো বা যারা বড় বড় নেতা হতো তারা কি ওপেনিং করতো, স্কুল হলে তারা ওপেনিং করতে যেত, কমিউনিটি হলের ওপেনিং করতে যেত। এখন তৃণমূল কংগ্রেস নেতারা কি ওপেনিং করতে যায়, প্যাচের ওপেনিং করতে যায়। কোথায় কয়লার প্যাচ হবে সেটা ওপেনিং করবে কে, তৃণমূল কংগ্রেস নেতারা। তো তারা তো মালিকের পক্ষে, তারা সবসময় মালিকের পক্ষে, আর যে মালিকের পক্ষে থাকবে সে গরিব মানুষের পক্ষে থাকতে পারে না। একটা লোক দুদিকে থাকতে পারে না, একটা রাস্তা বেছে নেয়। ভোটের সময় গরিব লোকদের পক্ষে, ভোটের সময় মাটি পায়ে পাঁক লেগে থাকলেও সেটা মুছে পরে প্রণাম করবে, যে মাসি আমাকে প্রণাম করতে দাও, পিসমশাই আমাকে আশীর্বাদ দাও, কারণ তখন ভোটের দরকার। আর যেই ভোট পেরিয়ে গেল, যেই ভোটে সব জিতে গেল, তারপর মাসিকেও ভুলে যাবে, পিসিকে ভুলে যাবে, তারপর গরিব লোকের গায়ের গন্ধ তাদের ভালো লাগবে না, তখন মাসি পিসি সব কারা হয়ে যাবে, ওই যে প্যাচের মালিকরা, তারা ডাকবে, তাদের ওই প্যাচ ওপেনিং করতে যাবে। ওপেনিং করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু এই গরিব মানুষদের হক তারা কেড়ে নেবে কেন? আমরা এটা ছেড়ে দেবো না। আমরা সবাই মিলে, গ্রামের আমাদের ছেলেরা যারা আছে, আমাদের দলের যারা নেতৃবৃন্দ আছে, সবাই মিলে এই শেষ দেখে আমরা ছাড়বো।